ध्यानमूलं गुरुमूर्ति पूजा गुरुपदम् मन्त्रमूलं गुरुवाक्यं मोक्षमूलं गुरुकृपा আসামের নীল পর্বতে প্রতিষ্ঠিত শ্রী শ্রী বিজয়কৃষ্ণ সাধনাশ্রম স্বামী পরমানন্দ সরস্বতী মহারাজের মহাজীবনের এক অবিস্মরণীয় কীর্তি। প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ, ধ্যানগম্ভীর ও ভগবত ভাবপুষ্ট অপরূপ পরিবেশে পর্বতবেষ্টিত স্বচ্ছ তোয়া বিশাল ব্রহ্মপুত্র যেমন অবিরত সেখানে সৃষ্টি করে চলেছে নৈসর্গিক ব্যঞ্জনা, তেমনি আশ্রমের প্রতিটি অণু পরমাণুতে আত্মাস্বরূপ বিরাজমান পরমারাধ্য ভগবান গোস্বামী প্রভু নিয়ত সঞ্চারণ করে চলেছেন এক আশ্চর্য সঞ্জীবনী শক্তির ধারা। কামাখ্যা আশ্রম প্রতিষ্ঠার পরবর্তীকালে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসা সংসার পাশে বদ্ধ অসংখ্য ভবরোগী ঠাকুরজির স্নেহসিঞ্চনে হয়েছিলেন পবিত্র। ক্রমেই নামের তরণীতে চিরপ্রশান্তির রসাস্বাদনে তারা হয়েছিলেন ব্রতী। গুরু শিষ্যের সম্পর্কের চিরায়ত প্রথা ভেঙে প্রেমের পূজারী পরমানন্দ শিষ্যদের দিয়েছিলেন দেবতার মান। তাঁর দীনতা, অহৈতুকী প্রেমার্তি ও কৃতজ্ঞতা বোধ পরিলক্ষিত হয়েছে শিষ্য ভক্তদের বহুল মহিমা কীর্তনের মাধ্যমে। তিনি বলতেন, তোমাদের কথা ক্ষণে ক্ষণে মনে পড়ে, দুঃখ হয়, হৃদয়ে ঠেলে তোমাদের সেবা করতে, পূজা করতে পারলাম না। তোমরা সবাই আশীর্বাদ করো, কোনোদিন যেন সেই যোগ্যতা লাভ করতে পারি। আচার্যরূপে অধিষ্ঠিত হয়েও এরূপ ত্রিনাদপি শুনি যেন ভাবের স্পর্শ পেতে উদ্বেল হতো পান্থজনের হৃদয়। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভবসমুদ্রে ভাসমান বহু জীবন্তরীকে তিনি সাধন শক্তিতে পরিচালিত করেছিলেন সত্যের মোহনায়। অক্ষর কাব্যগ্রন্থে কবি লিখেছেন, যে খেয়া পার হতে চায় ঢেউগুলি শান্ত হলে, কোনো দিন আসে না তার খেয়া পারের সময়। যেভাবে নামের স্মরণ নেবে সংসারে শান্তির ফুল ফুটলে, কোনো দিন নেওয়া হয় না তার নামের আশ্রয়। তার কাছে সংসারের অর্থ ছিল পরমেশ্বরের প্রতি বহির্মুখতা। তাই কামিনী কাঞ্চনে আবিষ্ট গৃহীর অন্তরে শক্তি ও প্রেমের দোতারায় তিনি বাঁধতেন এক উদাসীর সুর। নীল পর্বতের ওপার থেকে গৃহত্যাগী নিষ্কিঞ্চন মহাত্মার নিরন্তর ডাক ভাঙত সংসারী মনের দুয়ার। বিষয়ীর অন্ধ প্রাণে বাজত আলোর বাঁশি।
ওই মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। কে ডাকে কাতর প্রাণে মধুর কানে, আয় চলে আয় উড়ে আয় চলে আয় আমার পাশে, মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই কো মৃত্যু নাই কো যারা। বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই কো মৃত্যু নাই কো যারা। হেথা বাতাস গীতি গন্ধ ভরা, চির স্নিগ্ধ মধুমাসী। হেথা চির শ্যামল বসুন্ধরা, চির জ্যোৎস্না নীলাকাশে, মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। কেন ভূতের বোঝা বহিস পিছে, ভূতের ব্যাগার খেটে মরিস মিছে। দেখোই সুধা সিন্ধু উছলিছে, পূর্ণ ইন্দু পরকাশে। ভূতের বোঝা ফেলে ঘরের ছেলে, আয় চলে আয় আমার পাশে, মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। কেন কারাগৃহে আছিস বন্ধ, ওরে ওরে মূঢ় ওরে অন্ধ। কেন কারাগৃহে আছিস বন্ধ, ওরে ওরে মূঢ় ওরে অন্ধ। ভবে সেই সে পরমানন্দ, যে আমার ভালোবাসে। কেন ঘরের ছেলে পরের কাছে পড়ে আছিস পরবাসে, মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। একটি মহাজীবনের পরতে পরতে থাকে
ঈশ্বরের বিশেষ আয়োজন। ঠাকুরজির জীবনও ছিল তেমনি বহুর জীবনে বিন্যস্ত উজ্জ্বল এক আলোকবর্তিকা। কলির আস্ফালনে, পঞ্চভূতের চক্রান্তে মানুষের বন্যতা, অসহিষ্ণুতা কবি সন্ন্যাসীর হৃদয়কে করেছিল ক্ষতবিক্ষত। সমাজ কল্যাণের জন্য তার লেখনী কখনো বজ্রের রূপ ধরে পাপীর ক্ষয়িষ্ণু মনকে চিনিয়েছে পরমেশ্বরের স্বরূপ, আবার ললিত সারস্বতে তার অপার করুণা কখনো প্রতিশ্রিত হয়েছে শাশ্বত বাণীর স্ফটিকে। কলুষিত আত্মার শোধন কল্পে, নীতিভ্রষ্ট স্বদেশবাসীর সামাজিক ও আত্মিক উন্নতি সাধনে তার অনুভবী মনের আভাস পাওয়া যায় বহুরূপী কাব্যগ্রন্থের প্রায় প্রতিটি কবিতায়। দেশে এখন চণ্ডনীতির প্রচণ্ড বিক্রম, শিষ্টাচারের পৃষ্ঠ ভাঙে বহুবাদের ক্রম, নীতির হয় হরণ পূরণ টাকা কড়ির অঙ্কে, দেশ ডুবেছে ভ্রষ্ট নীতির রাজনৈতিক পঙ্কে। রাজনৈতিক দলাদলি, সংকীর্ণতা ও দেশভাগের যন্ত্রণা নিত্য তাকে পীড়া দিত। জন্মভূমি তথা অবিভক্ত বাংলার প্রতি তার অপরিসীম ভালোবাসার ইঙ্গিত পাওয়া যায় তার রচিত বহু কবিতায়। কালপুরুষের কর্চা কাব্যগ্রন্থের কালের বলি কবিতাতে তিনি লিখেছেন, মাকে আমার হারিয়েছিলাম 21 বছর আগে, কালের খড়গে দেশটা যখন ভাঙল 2 ভাগে। স্বাধীন ভারতবর্ষে সত্য, ন্যায় ও সদাচার প্রতিষ্ঠার লক্ষ্যে পরহিতার্থে চিরসমর্পিত শ্রী পরমানন্দের কর্মব্যঞ্জন শুধু সারস্বত সাধনায় সীমাবদ্ধ ছিল না। নিরাসক্ত গুপ্ত সাধক অনুভব করেছিলেন বাঙালির বড় দুর্দিন আসন্ন। তৎকালীন কামাখ্যার নবনির্মিত আশ্রম কলকাতার তথা বাংলার গৃহী ভক্ত সকলের জন্য সুগম ছিল না। শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ ও শ্রী বিজয়কৃষ্ণের পদরেণু সমৃদ্ধ বঙ্গদেশের এই নৈতিক অবক্ষয়ের প্রতিরোধে তাই বাংলার বিভিন্ন প্রান্তে ঠাকুরজি শুরু করলেন আশ্রম স্থাপনের কর্মযজ্ঞ। কিভাবে সম্পূর্ণ ভগবত ইচ্ছায় নির্ভরশীল কপর্দকহীন এক সন্ন্যাসী শুধু আকাশবৃত্তি পাথেয় করে কলকাতার নরেন্দ্রপুরে, বীরভূমের সিউড়িতে, অবিভক্ত 24 পরগনার শ্যামনগরে ও আসামের কাছাড় পরগনার দুর্গানগর গ্রামে আশ্রম স্থাপনের দুরূহ অঙ্গীকার করেছিলেন তা ভাবলে বিস্মিত হতে হয়। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে লোভিব মুক্তির স্বাদ মহানন্দময়। কবিগুরুর এই বাণী আপন জীবন দর্শনের সাথে একাত্ম করে নিয়েছিলেন কবি সন্ন্যাসী। তাই ব্যক্তিকেন্দ্রিক মুক্তি সাধনায় নিজেকে আবদ্ধ না রেখে বহুর বন্ধন মুক্তি ও সৎ হৃদয়বৃত্তি জাগরণের লীলায় তিনি হয়েছিলেন সামিল। আশ্রমগুলি স্থাপনের মুখ্য উদ্দেশ্য ছিল সকল সম্প্রদায়ের সাধু সন্ন্যাসীদের জন্য ভজনের অনুকূল স্থান নির্মাণ। এর সাথে সাথে ছাত্রাবাস, গোপালন কেন্দ্র, দাতব্য চিকিৎসালয়, অবৈতনিক বিদ্যালয় স্থাপনের মতো বহু সমাজহিতৈষী উদ্যোগ তিনি নিয়েছিলেন আশ্রমের পবিত্র আঙিনায়। তাঁর এই উদার চেতনায় আবিষ্ট হয়ে সমাজের সকল স্তরের ভক্ত অভক্ত নির্বিশেষে ধীরে ধীরে আসতে লাগলো এক প্রেমিক কল্পতরুর কাছে। জগৎ পিতার প্রসাদে ধন্য হল অগণিত তাপিত মানব জীবন।
জগতের আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। ধন্য হলো, ধন্য হলো মানব জীবন। জগতের আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। নয়ন আমার রূপের পুরে সাধ মেটায় বেড়াই ঘুরে। নয়ন আমার রূপে পুরে সাধ মেটায় বেড়ায় ঘুরে। শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন। জগতের আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। তোমার যোগে দিয়েছ ভার বাজাই আমি বাঁশি। গানে গানে গেছে বেড়াই প্রাণে কান্না হাসি। এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি। এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি। জয়ধ্বনি শুনিয়ে যাব এমন নিবেদন। জগতের আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। ধন্য হলো, ধন্য হলো মানব জীবন। জগতের আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় থেকে বৈষ্ণবাচার্য হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সকলেই ছিলেন শ্রী পরমানন্দের পূর্ণ জ্ঞান, পূর্ণ রসানুভূতি ও শোভন কবিমনের পৃষ্ঠপোষক। তার গদ্য রচনাগুলি ছিল রূপকল্প ও সনাতনী ভাবসম্পদের এক অপূর্ব মিলবন্ধন। গদ্যকাব্যের এমনই সার্থক কালজয়ী সৃষ্টি আশ্রম কথা ও উত্তর মীমাংসা গ্রন্থ দুটি। ঋষিকবি পরমানন্দের সাধন ও কাব্যসত্তার নির্যাসজাত সমাজ সংস্কারক রূপটিকে অনুধাবন করে
বিশিষ্ট সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আপনি জীবনে সন্ন্যাস নিয়েও আসনখানিকে কৃচ্ছ সাধনের কিলোকাকীর্ণ বা তপস্যার পঞ্চতপায় উত্তপ্ত করে তোলেননি। আসনের চারপাশে ফুল ফুটিয়েছেন এবং গুহায় আসন না পেতে মুক্তাঙ্গনে আকাশের নিচে আসন পেতেছেন। নারী শক্তি উন্মেষেও স্বামী পরমানন্দ ছিলেন পুরোধা পুরুষ। তার বাণী ছিল নারী জাগরণের মহামন্ত্র। তুমি নারী অনন্তিকা, আনন্দের অমর ভূমিকা, জীবন পারের আলো, জ্যোতির্ময়ী ঘরে দীপশিখা। শুধু কাব্যে নয়, বাস্তবে কি বালিকা থেকে বৃদ্ধা সকলের প্রতি ছিল তার নিখাদ মাতৃদর্শন। কলকাতার নরেন্দ্রপুরে ও আসামের দুর্গানগরে প্রতিষ্ঠিত শ্রী শ্রী পরমানন্দ কন্যাপীঠ আজও সেই পবিত্র চিন্তনের সাক্ষ্য বহন করে চলেছে। কলকাতা ও অন্যান্য স্থানে আশ্রম প্রতিষ্ঠার কাজ শুরু হলে ঠাকুরজি বেশিরভাগ সময় থাকতেন কলকাতায়। আশ্রম নির্মাণ সংক্রান্ত বিভিন্ন কাজ, ফাঁকে ফাঁকে সাহিত্য চর্চা, ভক্ত অনুরাগীদের নীতিশিক্ষা বিতরণ ও সাধন ভজন নিয়ে কাটতে লাগলো ঠাকুরজির কর্মব্যস্ত জীবন। এদিকে নীল পর্বতে প্রতিষ্ঠিত আশ্রম ও উত্তর পূর্ব ভারতের শিষ্য ভক্তরা তার দীর্ঘ অনুপস্থিতিতে হলেন বেদনাক্লিষ্ট। আশ্রমবাসী শিষ্যদের, এমনকি আশ্রমস্থ বৃক্ষলতাদির অদ্ভুত ম্রিয়মাণ ভাব তাদের হৃদয়রঞ্জনের অনুপস্থিতির নীরব সাক্ষ্য দিতে লাগল। আর অসংখ্য গৃহী ভক্তের তৃষিত হৃদয় ব্যাকুল প্রাণে চাইতে লাগল প্রিয়তম প্রাণসখার সেই অমূল্য সাহচর্য। এসো হে প্রাণে প্রাণ সখা, এসো হে প্রাণে প্রাণ সখা, আখি তৃষিত অতি আখি রঞ্জন, আখি তৃষিত অতি আখি রঞ্জন, আখি ভরিয়া মোরে দেহ দেখা। এসো হে প্রাণে প্রাণ সখা, এসো হে প্রাণে প্রাণ সখা। খুলিয়া প্রাণের আধলা বাসন, জীবন মন্দিরে পেতেছি আসন। খুলিয়া প্রাণের আধলা বাসন, জীবন মন্দিরে পেতেছি আসন। বসো হে বিরহ ক্লেশ নাশন, কণ্ঠে লহ মম মালিকা। এসো হে প্রাণে প্রাণ সখা, এসো হে প্রাণে প্রাণ সখা। উন্মাদ
ভীষণ ভঙ্গ ঘোর তিমির ঘেরে রসদীপ এসো হে নবীন নাবিক জীবন তোরি মাঝে নাহিক কান্ডালি জীবন তোরি মাঝে নাহিক কান্ডালি প্রেম পারাবারে আমি একা এসো হে প্রাণে প্রাণ সখা এসো হে প্রাণে প্রাণ সখা আখি তৃষিত অতি আখি রঞ্জন আখি তৃষিত অতি আখি রঞ্জন আখি ভরিয়া মোরে দেহ দেখা এসো হে প্রাণে প্রাণ সখা এসো হে প্রাণে প্রাণ সখা এসো হে প্রাণে প্রাণ সখা। ঠাকুর শ্রী পরমানন্দ সর্বতোভাবে একজন কবি ছিলেন একথা সত্য, কিন্তু সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রেও ছিল তার অবাধ বিচরণ। পত্র সাহিত্য তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। কবি, সাহিত্যিক, শিষ্য, শিষ্যা ও সুহৃদকে লেখা উচ্চ সাহিত্য গুণসম্পন্ন পত্রগুলি তার সার্বিক জীবন দর্শনের পরিচায়ক। শব্দের অনুরণনে সমাজ ও জীবনকে জাগাবার আলোকবর্তিকা তার বিভিন্ন পত্রের ছত্রে ছত্রে প্রতিভাত হয়। পত্র সাহিত্যের নিবন্ধে কবির ভাষায় কবিকে তিনি জানাতেন প্রণাম, প্রাণের ভাষায় বন্ধুকে দিতেন আলোর দিশা, শিষ্যকে দিতেন জীবন যুদ্ধের পাথেয়। পত্রাঘাতে প্রয়োজনে তিনি ভেঙেছেন অহংকারের কপাট, আবার স্নেহসিঞ্চিত লেখনীতে ধুয়েছেন মনের মলিনতা। ক্ষণস্থায়ী সুখের ঘরে আলোর দ্বীপ জেলে ব্যথার কাঁটা নিজের বুকে নিয়ে দুঃখের অমর দানকে তিনি সকলকে চিনিয়েছেন অনন্য উপমায়। ছোট্ট সংসার সীমার মধ্যে মানুষ কত বর্ণহীন দিন কাটায়। অন্ন, পান, বিলাস এ নিয়েই সে সুখী হতে চায়। সে নিজেকে কত ক্ষুদ্র, সামান্য বলে জানে। সে মহাবিশ্বের পানে তাকাতেও ভয় পায়। আর তুমি জেনেছ এই আলো, এই গান, নিরন্তর যে নিখিল মাধুরী ঝরছে, এই অফুরন্ত আয়োজন ভগবান তোমার জন্যই করেছেন। এই সব কিছুর সঙ্গে রয়েছে তোমার আত্মার অনাদি যোগ। এক উদার আলোর ভুবনে আনন্দের বিশাল রাজত্বে তোমার অবাধ বিচরণ। এইটুকু তোমার। মৃত্যুর অন্ধকারে তুমি অসহায় আত্মবিলাপের জন্য আসনি। এক মহান অস্তিত্বকে তুমি নিজের মধ্যে অনুভব করেছ। কোনো ক্ষয়ক্ষতি, এমনকি মৃত্যু তোমাকে চরম আঘাত আনতে পারবে না। চিরজীবী তুমি, চিরজয়ী তুমি। এ পাওয়ার মূল্য কি অপরিমেয় নয়? এইভাবে সুখে দুঃখে, আলোয় ছায়ায়, শাসনে ও প্রেমে শ্রী পরমানন্দের নিত্য উপস্থিতি
অসংখ্য মানুষের জীবনে আঁকত সত্যের শ্রীরূপ। ভগবত প্রসঙ্গ, শাস্ত্রাদির ব্যাখ্যা ও মহাপুরুষদের জীবন আলোচনার পাশাপাশি ঠাকুর শ্রী পরমানন্দের অতি প্রিয় ছিল সংকীর্তন। কখনো গৃহী ভক্তের কুটিরে, কখনো প্রতিষ্ঠিত আশ্রম আঙিনায় গৌর কীর্তনে বিশেষভাবে মাতোয়ারা হতেন ঠাকুরজি। তাকে মধ্যমণি করে শিষ্য ভক্তদের উদ্দণ্ড কীর্তনে মুখরিত হতো আকাশ বাতাস। গৃহীর হৃদয় গুহায় প্রকাশিত হতো গৌর সুন্দরের মনমোহন রূপ। চারিদিকে মৃদঙ্গ, করতাল ও সমবেত কণ্ঠের ঝঙ্কারে বয়ে যেত ভাবের বন্যা। আত্মবিস্মৃত হয়ে হরিনামে মাতোয়ারা গুরুগত প্রাণ শিষ্যরা তখন গেয়ে উঠত, ও ভাই সকল ছেড়ে হরি বলে আয় নামেতে যাই। ও ভাই সকল ছেড়ে হরি বলে আয় নামেতে যায়। ও ভাই সকল ছেড়ে হরি বলে আয় নামেতে যায়। ও সে আসবে ফিরে নদিয়াপুরে আমাদের নিমাই। ও সে আসবে ফিরে নদিয়াপুরে আমাদের নিমাই। ও ভাই সকল ছেড়ে হরি বলে আয় নামেতে যায়। সংকীর্তনের পাগল প্রাণ গোরা, সংকীর্তনের পাগল প্রাণ গোরা। হরিনাম গানে পড়ল ধরা, সংকীর্তনের পাগল প্রাণ গোরা। ও সে নামের মাঝে সদাই আছে, নাম ছাড়া সে নাই। ও সে নামের মাঝে সদাই আছে, নাম ছাড়া সে নাই। ও ভাই সকল ছেড়ে হরি বলে আয় নামেতে যায়। নদিয়ার পাগল প্রাণ গোরা, নদিয়ার পাগল প্রাণ গোরা। হরিনাম গানে পড়ল ধরা, নদিয়ার পাগল প্রাণ গোরা। একবার এনে দাও আমায়, এনে দাও বারেক দেখা, নদিয়ার নিমাই। ও ভাই সকল ছেড়ে
হরি বলে আয় নামেতে যাই। নিরাসক্ত বাউল কবি পরমানন্দের কাব্যানুভূতির অণুতে পরমাণুতে ছড়িয়ে আছে যোগবহ্নির বীজ। দ্রষ্টা পুরুষের কলমে তাই ধরা পড়েছে জীবনের যথার্থ জয়গান। নির্জন প্রহর কাব্যগ্রন্থের আলোর গান শীর্ষক কবিতায় তিনি লিখেছেন, বিধাতার মহৎ সৃষ্টি তুমি, তোমার সত্তার গভীরে জ্বলছে অনির্বাণ অগ্নি। সেই অগ্নির অক্ষরে লিখে রাখো আপন স্বাক্ষর। চিরদিন জ্বলুক, জ্বলুক মৃত্যুকে তুচ্ছ করে কয়েকটি উজ্জ্বল প্রহর। কালের আবর্তন জগতের নিয়ম। সূর্যোদয়ের সঙ্গে যেমন নতুন সৃষ্টির যোগ, তেমন বেলা শেষের আলোয় থাকে বিসর্জনের ইঙ্গিত। জীবনমুক্ত মহাপুরুষেরাও এই নিয়মের লঙ্ঘন করেন না। প্রেমের ছাপি উজাড় করে দিয়ে তারা ব্যথার কাঁটায় বিদ্ধ হয়ে একদিন মিলিয়ে যান বিষের বাতায়নে। তবে জীবন সায়ান্নে প্রবেশের পূর্বে ভক্তদের সাথে লুকোচুরির মানসে শ্রী শ্রী ঠাকুরজি অগণিত বিস্ময়কর লীলা করেছিলেন। শিল্পীসত্তার পূর্ণ স্বাক্ষরে সৃষ্টি করেছিলেন বেশ কিছু অমর সঙ্গীত। প্রেম ও পূজা এই দ্বৈত পর্যায়ভুক্ত সেই সব সঙ্গীতের আনন্দ ধারায় আজও স্নাত হয় সব ধর্মের, সব বর্ণের অনুভবী হৃদয়। আজও তারা সাজায় প্রাণের নৈবেদ্য নীরব অশ্রুপাতে, আর ঋষিকবির কণ্ঠে পড়ায় তারই গানের হার। প্রভু তোমার গলায় পরাতে চাই আমার গানের হার। প্রভু তোমার গলায় পরাতে চাই আমার গানের হার। প্রাণের ডালায় কেবল শুনি কান্না ঝরা পাতা, ও গো তোমার গানের হার। প্রভু তোমার গলায় পরাতে চাই আমার গানের হার। প্রাণের ডালায় কেবল শুনি কান্না ঝরা পাতা, ও গো তোমার গানের হার। মুখোমুখি রইব যে
কান্না ঝরা পাতা ও গো তোমার গানের হার প্রভু তোমার গলায় পরাতে চাই আমার গানের হার প্রাণের ডালায় কেবল শুনি কান্না ঝরা পাতা ও গো তোমার গানের হার তোমার জন্য সকল আশা তোমার জন্য গান কালের হাওয়ায় ঝড়ে তারা পায় না ধুলোর মান তোমার জন্য সকল আশা তোমার জন্য গান কালের হাওয়ায় ঝরে তারা পায় না ধুলোর মান কাঁটায় ভরে ফুলের বোটা পাপড়ি শুকায় তাপে ছয়টা ঋতু হায় ভিখারি কোন কর্মে পাপে কান্না ঝরা পাতা ও গো তোমার গানের হার প্রভু তোমার গলায় পরাতে চাই আমার গানের হার প্রাণের ডালায় কেবল শুনি কান্না ঝরা পাতা ও গো তোমার গানে